আপনি ভাই এখানে ডিউটি করতেছেন, উনি এখানে দাঁড়ানো ছিল, উনি যে হাত ধাক্কা দিল ওনারা দেখেন না আপনি? সরি, আর ইউ ফ্রম চায়না? No, Japanese. Do you know English? No, I don't speak English. I mean, where do you want to go? উনি কোথায় যাবে উনি জানে না। হ্যাঁ, ওনার গায়ে ধাক্কা দিছে। ওই যে লাগছে দেখি। আপনি ওনারে কোথায় পাইছে? হোটেল নেম, হোটেল, হোয়াটস ইউর হোটেল নেম? No. Now I have to say bye. Best of luck. Bye. Bye bye. Thank you. আয় ওটাই দাঁড়ান না মামা, কি হয়েছে? আপনি ওই বিদেশি মহিলার ধাক্কা দিচ্ছেন কেন হাতে? দাঁড়ান আসতে দাঁড়ান। আপনি ইচ্ছা করে আমার তাকায় ছিলাম আমি না, ক্যামেরা লাগানো ছিল, আপনি ধাক্কা দেওয়া কি ঠিক হয়েছে? না, আপনি তো হাতে ইচ্ছা করে, আপনি উনি দাঁড়ায় ছিল, আপনার হাতে বাম সাইডে জায়গা ছিল। আমি দেখছি তো আপনি কিভাবে আসছেন। আপনি এখানে কাজ করেন? না সরি বললে তো হবে না, উনি আবার বাংলাদেশে আসছে, উনি বিদেশি নাগরিক। আপনি ক্যামেরা ফরেস্টে দেন, আমার নিজের চোখে যেটা দেখছি, আপনি ক্যামেরার ফুটেজ তো দেখবই পরে, আপনি আমার নিজের চোখে যেটা দেখছেন তো ভুল হইতে পারে না। একজন বিদেশি মহিলা এখানে দাঁড়ানো ছিল, আপনি ওনার গায়ের মধ্যে ধাক্কা দিচ্ছেন, ওনাকে সরি বলছেন আপনি? আপনি ওনার কাছে সরি বলেন, আপনি গিয়ে সরি বলবেন ওনাকে। আপনি ভাই এখানে ডিউটি করতেছেন, উনি এখানে দাঁড়ানো ছিল, উনি যে হাত ধাক্কা দিল ওনারা দেখেন না আপনি? আমি তো ওখানে গাড়ি আমি সবাই দিচ্ছি, ঠিক আছে? আমি তো আর আপনি কি দেখে গাড়ি যেতে দিচ্ছেন? একটা গাড়ি যাবে আরেকটা যাবে না, এভাবে দিতেছেন ডিউটি? আপনি 20 মিনিট আগে থেকে কি করতেছেন সবকিছু আমার ক্যামেরা রেকর্ড আছে। আপনার পিসি যাবে না কমান্ডো কার কাছে যাবে আমি যেতেছি, আমি দেখো প্রুফ সহ ভিডিও সহকারে আপনি দেখো। এখানে 10 মিনিট আগে সিএনজি দ্বারা আপনি কি করছেন এটা আমি দেখাইতেছি আপনার। বলেন কি বলেন। আসছে শাহবাগ থেকে, ঠিক আছে? জি, ওনার ভাড়া কিভাবে আসবে উনি কথা বুঝে না, আমরা তো স্যার এত শিখিত না। It's all right. Sorry. What do you want to say? Yeah. 50. Okay, 150. I mean his payment. Sorry, are you from China? No, Japanese. Japanese. That's great. আপনার ভাড়া কত? শাহবাগ থেকে এসে ভাড়া বুঝি না, আমি ওনের কথা বলি না। আচ্ছা, ভাড়া বলেন না, ভাড়া কত আপনি এটা জানেন না? 150 টাকা তো ভাড়া। 150 টাকা শাহবাগ থেকে কে বলছে আপনাকে কমলাপুর 150 টাকা ভাড়া? ভাড়া আপনারা বলেন, আমি তো ওনার কাছে বলতে পারছি না। 100 টাকা দিয়ে দেন। Okay, fine. You should pay her only 100. 100, right? না 150 টাকা ভাড়া না রে বাবা, উনি বিদেশি মানুষ, একটু কম রাখেন আপনি। আমার বাঙালি আমরা বসতাম তাহলে একটা কথা বলবো। Exactly 100. ঠিক আছে, It's all right. 100. Yeah, exactly. Okay. আপনি ওই অটোওয়ালা ঢুকছে, ওনার গায়ে ধাক্কা দিয়ে উনি চলে যেতেছে, আমি দেখেই তো ম্যাচ খারাপ হয়েছে। একটা বিদেশি নাগরিক, আমাদের সাপোর্ট করা উচিত। আমার ইচ্ছে করে লাগাইছে গাড়িটা, আমি তাই তো দেখলাম, আমি এখানে। ইচ্ছে করে লাগাইছে। Do you know English? No, I don't speak English. English. Where do you want to go? Actually, she isn't able to speak in English. This is the problem. আচ্ছা, আপনি where is your destination? I mean, where do you want to go? Place name. Do you know place name? I don't speak English. Do you want to visit here? Visit Visit only for visiting. station. I want to go to station. Station. Yeah. You want to travel by train. But where is your destination? I mean, do you want to go Chittagong? Station. Only station. I mean, you said you want to take train. So where is your destination? I want to go to station. Station. This is station. Okay. But by train, in where is your destination? Where do you want to go? Because there are a lot of place. No. You don't know? উনি কোথায় যাবে উনি জানে না। আপনি ভুল করছেন, আমি সরি স্যার, আপনার ব্যাপারে পরে কথা বলতেছি, আগে ওনারে সলিউশন দিয়ে দিন। না আমি কিন্তু বুঝতে পারিনি যে ওনার গায়ে লাগাই দেবে, আমি ওরা না করছি না। উনি একজন ফরেনার, উনি একজন বিদেশি নাগরিক। ওই যে বাটপাট ঢুকছে ওই কারণে আমি না করছি, এই যে বাটপাট যে দিকটা ঢুকছে, সে হচ্ছে ওনার গায়ে ধাক্কা দিয়ে ঢুকছে, আমি কিন্তু খেয়াল করছি এটা। হ্যাঁ, ওনার গায়ে ধাক্কা দিচ্ছে, ওই যে লাগছে দেখি, খেয়াল করছে আর কি। এখন প্রবলেম তো আরেকটা, আপনি ওনারে কোথায় পাইছে?
স্যার আমি তো বাস কাউন্টারে সুপারভাইজার। সুপারভাইজার উনি কি বাসে আসছে? না, উনি ওই রিক্সা দিয়ে আসছে। হ্যাঁ যেমন আমি ওই ফ্যানের চেয়ারে বসাচ্ছিলাম স্যার। বলেন আপনি কথাটা শুনেন আগে। বলেন বলেন। উনি রিক্সাতে নেমে হ্যাঁ। রিক্সাটা দাবি করতেছে তো উনি টাকা বের করে সব দিচ্ছে। হ্যাঁ। উনি নেবে না, আরো চাচ্ছে। নিয়ে ভাই ও আমাকে ওই বাঙালি রিক্সাওয়ালা আরো বেশি চাইছে। আরো বেশি চাচ্ছে। বুঝতে তারপর পারছি। আমি ওইখান থেকে উঠে আসি, বলছি যে ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ। রিক্সাওয়ালা যে কোথা থেকে আসছে, আমি বলছি, আমার কথা আমি বুঝবো না, আমি ওনার কথাটা বুঝিনি। পরে বলতেছি দেখেন উনি কোথা থেকে আসছে, শাহবাগ থেকে। ভাড়া কত চাইছে? 150। আমি বলতেছে 200। তা আমি বলতেছি 100 টাকা। ওনার বলতেছে না, ওনাকে আমি বলতেছি 100। পরে একটা ভাই বলতেছে 100 দেওয়ার জন্য। আচ্ছা বুঝতে পারছি। মানে উনি ইংলিশ তো বুঝে না, এটা হচ্ছে প্রবলেম। কেউ জাপানিজ বুঝলে এটা ইজি হইতো, কারণ ওনার সাথে তো কেউ না কেউ আছে, তাই না? অবশ্যই আছে। উনি আসছে কোথা থেকে তাও এখন উনি আসছে কোথেকে, যাবে কোথায়, এখন হুট করে তো ছেড়ে দেওয়া ঠিক না। ট্রেনে যদি টিকিট কাটে কোথায় যাবে নাম ও তো বলতেও পারবে না। ট্রেন মাস্টারের সাথে দেখা করে না, দেখা করে লাভ নাই তো। এটা একমাত্র শুধু এখানে রেলওয়ে পুলিশ আছে, আর পুলিশ ক্যান হেল্প হার। ইউ আর স্পিকিং জাপানিজ, নট ইংলিশ, রাইট? Yeah. But do you have husband, brother, sister, any relatives in here in Dhaka, Bangladesh? Where? In which hotel are you staying? Hotel name, hotel. What's your hotel name? No. Wakaran. I don't know. Oh, you Hotel don't. name, I don't know. Oh, you don't know. So, do you have any friends or something else? No friend. Friend? One friend. One travel. Oh, single. Single. Got it. উনি একা আসছে, ওনার সাথে আর কেউ আসে নাই। So please listen. You are single in Dhaka city. You are not able to speak in English. This is the problem. So if you want to go and you want to visit somewhere, you'll have to speak in English. Because you want to travel by train. It will be problem for you. Do you understand or not? Hotel. Hotel name. You can journey by train. You can move freely, but it will be very harmful for you because you are not able to speak in English. You say only Japanese. You need a trusted guide. ব্যাপার হচ্ছে ভদ্র মহিলা অনেকক্ষণ ধরে এখানে ভাষা না জানার কারণে একটু জটিলতা পড়ছে। তো এখন যেটা করা দরকার, ওনাকে হয়তো পুলিশের সাপোর্ট দরকার, অথবা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন এমন কারো হেল্প নেওয়ার ট্রাই করতেছে। আর এই যে ভদ্রলোক আছেন, আরও দু একজন আছেন, ওনারা এসে বললেন আর কি আসলে উনি কী প্রবলেমে পড়ছেন। উনি চাচ্ছে ট্রেনে চড়বে, কিন্তু ট্রেনে কোথায় যাবে এটা ওনার জানা নাই। না, এটাই তো আমি কথা বলতে চাচ্ছি। একজনের সাথে আমি ফোন দিছি, ওনাকে লাইনে পাচ্ছি না। Movie. ক্যামেরা Why? ফর রেকর্ডিং আউটসাইড। তো এটা আসলে ভাষা না জানলে মানুষ মাঝে মধ্যে এরকম বিপদে পড়ে। খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। উনিও বিপদে পড়ে গেছেন। তো উনি যেটা বললেন যে উনি একজন ট্রাভেলার, বিশেষ করে কমলাপুরের যে অবস্থা, উনি মূলত একজন ভিজিটর হিসেবে বাংলাদেশে আসছেন, বাট আসলে কিছুই চিনেন না, ভাষাও জানেন না, কারো হেল্প কীভাবে নিতে হবে এইটুকু ধারণা পর্যন্ত না নাই। তারপরেও এইটুকু জ্ঞান দিয়ে উনি ইন্ডিয়া, তারপর এখন বাংলাদেশ, আর এরপরে থাইল্যান্ডে যাবেন। সো ওনাকে বললাম যে আমার তো যেতে হবে, ভাই বলা উচিত। তো উনি বললেন যে আমি হোটেলের নাম জানি না, কিন্তু জায়গা চিনি। তো কিভাবে যাবেন জানি না, বাট পরে কথা শুনে যে আসলে খুব বোকা মনে হলো তাও না, কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টে ঘোরাঘুরি করার জন্য এটা সাফিসিয়েন্ট না, এটা যথেষ্ট না। তো আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাচ্ছি। ছায়া, নাও আই হ্যাভ টু সে বাই, রাইট? Okay, fine. So please visit our country, visit Bangladesh, and maybe 24 May you will go to Thailand, right? Okay. So thank you very much Thank you. for that day. Best of luck. Visible. Yeah, bye. Bye bye. Thank you. When will you go? When will you go to hotel? When? 5 p.m., 6 p.m. When? 6 p.m. Okay. So be safe. Be careful. Okay? Save your mobile phone, also your passport. Okay? Bye. 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 Thank you. You're most welcome. Bye.
লম্বা একটা সময় ধরে উনি ছিলেন, আসলে একটু টেনশনে পড়ে গেলাম এই জন্য যে উনি আসলে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন কিছুই বুঝতেছি না। ইভেন উনি কোথায় যাবেন, কার কাছে যাবেন কিছুই বলতে পারতেছি না, কোন হোটেলে উঠছেন, জায়গার নাম কি, এইরকম একটা দর্শন নিয়ে উনি ঢাকার মতো একটা জায়গায় চলে আসছেন ঘোরার জন্য। তারপরেও একজন বিদেশি অতিথি, তার উপর একজন মেয়ে, সেই দিক থেকে ওনার প্রোটেকশন নেওয়ার যে অ্যাবিলিটি সেটা দেখলাম আসলে একটু নাজুক। যাই হোক, আমি আসলে চেষ্টা করছি পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে হেল্প করার জন্য, এবং এটাও চাইছি যে জাপানি এম্বাসিতে ওনাকে নিয়ে যেতে, কারণ আমার শুরু থেকে মনে হয়েছিল যে উনি রাস্তাঘাট কিছুই চিনতেছেন না, ইভেন ভালোভাবে কথাও বলতে পারতেছেন না, আর উনি কোথায় যাবেন কি করবেন এগুলো কাউকে বোঝানোর মতো সামর্থ্য না নেই। এরপরে ঢাকার দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলো, যদিও এটা ওনাকে ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু কাছাকাছি একটা লোকেশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্যাটস ওনাকে এখানে নিয়ে আসছে, এবং উনি এখান থেকেই বিদায় নিতে চাইলো, বললো যে অসুবিধা নেই, আমি একা যেতে পারবো যতটুকু সম্ভব, উনি বুঝিয়ে বললেন আমাকে, দেন বাই নিয়ে চলে আসছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।